রমজান মাস চলে গেল, আবার চলে গেল ঈদ। এখন সব ছুটি কাটিয়ে এখন আবার ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো রাতে রান্না করতে চলে আসলাম। আর যে কথা বলছিলাম যে আমরা যারা গৃহিণী আছি তাদের হয়তোবা কখনো ছুটি হবে কিনা সেটা জানি না। কিন্তু যারা ছেলে আছে, ছেলেরা একটু হলেও কিন্তু দেখবেন ছুটি পায়, রেস্ট নিতে পারে। কিন্তু মেয়েদের কখনো আরকি রেস্ট নেই। তারা কখনো ছুটি আসলে পায় কিনা সেটাও জানি না। রান্না-বান্না, বাচ্চাদের সামলানো সবসময় কাজ থেকেই যায়। একটু রেস্ট নিলে মনে হয় যে অন্যান্য কাজ আবার করতে হবে। এই একটা টেনশন কিন্তু সবসময় মাথায় থেকেই যায়। সকালে রান্না করলে আবার রান্না করার যে টেনশন থাকে যে দুপুরবেলায় কী রান্না করব। আবার দুপুরবেলা রান্না করতে গেলে মনে হয় যে রাতে কী রান্না করব। এই একটা টেনশন থাকেই। আবার বিকেলবেলা নাস্তা আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, স্কুলে নেওয়া আছে। অনেক বাবারা হয়তোবা বাচ্চাদের স্কুলে নিয়ে যায়। আবার অনেক মায়েরা আছে যে তারাও স্কুলে নিয়ে যায়। এখন সেই ব্যস্ততম দিন শুরু হয়ে গিয়েছে। বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে। এখন স্কুলে নিতে হবে, আনতে হবে। আবার দেখা যায় রান্না করতে হবে। টুকিটাকি বাজার মানে এখন একদম ফুল ব্যস্ত হয়ে গিয়েছি। বর্তমানে এখন আরকি খুব হিসাব করে যেকোনো গুছিয়ে কাজ করতে হয়। একটু দেখা যায় যে যদি রেস্ট করতে যাই তখন মনে হয় যে আমার আরও অনেকগুলো কাজ রয়ে গিয়েছে। তো এভাবেই আরকি এখন ব্যস্ততম দিন পার করতে হবে। তো আজকে আরকি রাতের জন্য রান্না করছি রুটি আর ভাজি করব। আর বাচ্চাদের জন্য যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম সেগুলোই রয়ে গিয়েছে। জাস্ট ভাতটা রান্না করব শুধু। আর আমার বাসায় কি বলবো, মানুষ সংখ্যা কম কিন্তু রান্না করতে হয় ৩ বেলাই। দেখা যায় বাচ্চাদের পছন্দ অনুযায়ীও রান্না করতে হয়, আবার বড়দের পছন্দ অনুযায়ী রান্না করতে হয়। বাচ্চারা যদি অনেক সময় রুটি খেতে চায় তো ওইদিন একটু সুবিধা হয়। সবার জন্য রুটি বানাই, পরোটা বানাই। আবার অনেক সময় আছে যে বাচ্চারা বলে রুটি খাবো না, ভাত খাবো। তো তাদের জন্য আবার আলাদা আইটেম করতে হয়। তো আজকে এই তো সিম্পল আয়োজন করেছিলাম বড়দের জন্য। আলু ভাজি করেছিলাম। পাশে আমি আলু ভাজিও বসিয়ে দিয়েছি। আবার আমি রুটি বানাচ্ছি আর ছেঁকে নিচ্ছি। আমি একসাথে ২ টা কাজই করি। মানে এত সময়ের স্বল্পতার কারণে একেবারে রুটি সবগুলো বানিয়ে যে ভাজা, ওই সময়টা আমার হয়ে ওঠে না। আমি একসাথে বানাই আবার ছেঁকেও ফেলি, এরকম তাড়াহুড়ার মাঝে কাজ করতে হয়। আবার বাচ্চাকে পড়াশোনাও করাতে হয়। তাই আমি যতটুকু পারি একটু মানে গুছিয়ে কাজটা করে তাড়াতাড়ি যেন আমার কাজটা হয়ে যায় সেভাবেই কাজগুলো করি। এই তো ডিম ৩ জনের জন্য পোস্ট করে ফেলেছি। রাতের আয়োজনের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।